আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, মধু হাউজিং সিটি 2 এখানে বেশ খোলামেলা সুন্দর জায়গা, দেখে অনেক ভালো লাগছে। আমাদের তাজুল ইসলাম ভাইয়ের গুড লাইনের যে প্রজেক্ট, এটা হচ্ছে ড্রিম টাওয়ার 3 নম্বর প্রজেক্ট। তো অত্যন্ত মনোরম সুন্দর পরিবেশ। সবার তো চায় একটা বাসা, একটা পিঁপড়ারও বাসা থাকে, সাপেরও বাসা থাকে, পাখিরও বাসা থাকে। আমরা মানুষ, আমাদের অনেকেরই বাসা পাওয়া যায় না। তো এই ধরনের একটা সহজ প্রজেক্ট দেখলাম 33 কোটি লাখ টাকার মধ্যে। আমার মনে হয় এখানে এই ধরনের জায়গা যারা চয়েস করতে চান, খোঁজ করছেন, নিরিবিলি গ্রাম্য পরিবেশ আছে, শহর কাছে, নিতে পারেন ইনশাআল্লাহ। আমি বলবো যারা এখানে প্রজেক্ট করছেন, তাজুল ভাই, ভাই এটা একটা আমানতদারি, যা দিবেন তাই বলবেন, লিখে থাকতে হবে। এবং যারা কিনবেন প্রজেক্টের কোনো ফ্ল্যাট, এদেরকে বলবো লিখিত নিবেন। কি জিনিস নিবেন, আপনি ফিটিংসে কি নিবেন, যে কোনো প্রজেক্টে লিখে না নিলে, যেরকম আমি হয়তো একটা ফ্ল্যাট কিনছি, জানতাম না কিছু, কি বলছে আর কি দিয়েছে সবকিছু মিলেই এখন বাস্তবতায় গিয়ে হয়তো আমরা হয়তো দেখতেছি অন্য কিছু। এই জন্য বলবো যে এটা খুবই জরুরি। আমি মনে করি যে একটা ফ্ল্যাট কিনতে গেলে আপনি কি দিচ্ছেন, কত দিচ্ছেন, কিভাবে দিবেন, এটা ঠিক করবেন অবশ্যই। আর ওটা তো আপনার কাছে বুঝে নিবেই যারা প্রজেক্টের, কিন্তু আপনি যেটা পাবেন সেটা বুঝে নেওয়ার জন্য লিখিত হওয়া, কি দিবেন, কেমনে দিবেন, কত স্কোয়ার ফিট, কি মাল সামান দিবেন, এটা লিখে নেওয়া। এই আমানতদারিটা এবং এই চুক্তি যেহেতু এটা, তাদায়ুন যেহেতু এটা, এখানে এটা হওয়া খুব উচিত মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাআদাতু ইবনে আদম ফি আরবা, বনে আদমের যে সুখ স্বাচ্ছন্দ্য 4টা জিনিসের মধ্যে। জাওজাতুন সালেহা, নেককার স্ত্রী, জারুন সালেহ, নেক প্রতিবেশী, এবং বাইতুল মুআসসা, একটা খোলামেলা জায়গায় বাসা, আর একটা হলো মারকাবুন হানি, একটা ভালো গাড়ি, একটা ভালো বাহন। আসলে প্রতিটি মানুষের জীবনে এটাই থাকে। একটা বাবা কিন্তু চিন্তা করে, যখন বিয়ে করে তখন থেকে বাচ্চা হওয়ার আগে, যে আমার ছেলেদের সন্তানদের একটা ঘর বাড়ি কোথায় পাবো। এই জন্য আমার মনে হয় যারা এই কাজগুলি করছেন আস্থার সাথে, বিশ্বস্তার সাথে এবং ইসলামিক চিন্তাধারায়, তাদের মধ্যে থেকে একজন তাজুল ইসলাম ভাই এরকম মানুষকে ওয়াদা করছেন। আমি মনে করি এই ওয়াদার জন্য পূরণ করতে পারেন, দোয়া করি। এবং যারা এরকম প্রজেক্ট খুঁজছেন, আসেন, দেখেন, পছন্দ করে বাস্তবতা এসে করবেন। আমি আশা করি, দোয়া করি যে যারা আমাদের এই গুড লাইন ব্যবসায়টা, একটা এই ব্যবসায় যারা বারাকা দেয়, যখন সততা থাকবে তখন ব্যবসা হবে। যখন এখানে মানুষের সঙ্গে স্বচ্ছতা থাকবে এবং পরিষ্কার থাকবে সবকিছু, তখন এখানে আল্লাহ বারাকা দিবেন ইনশাআল্লাহ। এবং যারা এখানে আসবেন, আমি মনে করি সবাইকে যেন ফ্ল্যাট না দেওয়া হয়। একটা ইসলামী পরিবেশ বলা মানে যারা হয়তো আকীদা মানহা বুঝে, আমল আখলাক বুঝে। কারণ আমার একটা পরিবার ভালো আর 3টা খারাপ, এখানে আমার ছেলেমেয়েরা ভালো হয়তো থাকতে পারবে না, পরিবেশ নষ্ট করে ফেলবে। এই ধরনের যদি যাদেরকে ক্লায়েন্ট পাবেন, সেই আসবে তাকেই দিবেন না, একটু দেখে শুনে। এবং আশা করি যে ওনাদের যে ওয়াদা পূরণ করবেন, আর আপনারা হয়তো যে নিয়তে আসবেন সেটা আল্লাহ আশা পূরণ করবেন, এমনটাই প্রত্যাশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। ইতিমধ্যে বলতেছেন আমাদের তাজ ভাই যে ওনারা একটা বিল্ডিং করছেন এবং তারা যে ওয়াদা করেছে সেটা পূরণ করেছেন, আলহামদুলিল্লাহ। তো সেইভাবেই যেন ওয়াদা পূরণ করেন, এটা যেন মুমিনের একটা আলামত। এটার মধ্যেই বারাকা হবে ইনশাআল্লাহ। লাভ কম করেন কিন্তু বারাকা বেশি করেন। বারাকা যদি হয় তাহলে অল্পতে আপনি অনেক কিছু হবে ইনশাআল্লাহ, দুনিয়া হবে, আখিরাত হবে। জাযাকুমুল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।